আসসালামু আলাইকুম। সুধী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লংগদুতে কলেজ শিক্ষার্থী আত্মহত্যায় অভিযুক্ত প্রেমিক গ্রেফতার। বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। ১০,০০০ গাছের চারা লাগাবে রাঙামাটি সড়ক ও জনপথ। সুধী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। লংগদুতে কলেজ শিক্ষার্থী আত্মহত্যায় অভিযুক্ত প্রেমিক গ্রেফতার। রাঙামাটির লংগদু উপজেলায় বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা জেসমিন আক্তারের অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত জেসমিন আক্তারের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিক ফরহাদকে বুধবার গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ। ফরহাদ লংগদু সদর ইউনিয়নের বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকার একই গ্রামের ওসমান গনির ছেলে। জেসমিনের মা বলেন, প্রতিবেশী ফরহাদ প্রায় সময় আমার মেয়েকে প্রেমের প্রস্তাবের মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছে। এসব বিষয়ে ছেলের পরিবারকে বারবার বলা হলেও তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি। মৃত্যুর আগেও আমার মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলে ফরহাদ। তখন আমি বাসায় ছিলাম না। বাসায় এসে দেখি আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। প্রশাসনের মাধ্যমে আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টার সময় লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে জেসমিন আত্মহত্যা করে। সে লংগদু মডেল কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী। লংগদু থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে মোবাইল ফোনের কল লিস্টে পরিবার এবং এলাকাবাসীর দেওয়া তথ্য মতে তাদের প্রেমের সম্পর্কের কথা উঠে আসে। পরবর্তীতে মেয়ের মা বাদী হয়ে লংগদু থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে লংগদু থানা পুলিশ প্রেমিক ফরহাদকে গ্রেফতার করে। এর আগে জেসমিনের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের নিকট লাশ বুঝিয়ে দেওয়া হয়। এদিকে প্রেমিক ফরহাদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাঙামাটির বাঘাইছড়িতে জমে উঠেছে জমজমাট পাহাড়ি গরুর বিশাল কোরবানির হাট। উপজেলার প্রবেশপথে প্রায় ১ একর জায়গা জুড়ে এই হাট স্থাপন করছে রাঙামাটি জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন বাজার ফান্ড। উপজেলা সীমান্তবর্তী সাজিয়াকে দূষণ নিউলঙ্ক সহ দূর দূরান্ত থেকে এসব গরু ৭ থেকে ৮ দিন হেঁটে উপজেলা সদরে পশুর হাটে আসছে। কোনো ধরনের মোটা তাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে স্বাধীনভাবে বেড়ে ওঠায় দেখতে বেশ হৃষ্টপুষ্ট। তাই সহজেই ক্রেতাদের মন কাটছে এসব গরু। এছাড়া বাজারে রয়েছে বাহামা সহ নানা প্রজাতির বিশাল দেহের বিদেশি গরুও। বুধবার ৫ জুন সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায় মাঝারি সাইজের এক একটি গরু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ২.৫ লাখ টাকায়। এছাড়া বিদেশি গরুর দাম ৩ থেকে ৫ লাখ টাকা হাঁকা হলেও ক্রেতাদের আগ্রহ কম। বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। এক একটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকায়। পশু স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত উপজেলা পশু সম্প্রসারণ কর্মকর্তা প্রণয় খিসা বলেন, এবারের হাটে স্থানীয়ভাবে বেড়ে ওঠা প্রচুর গবাদি পশু সরবরাহ রয়েছে। এসব গরুতে কোনো ধরনের মোটা তাজাকরণ ট্যাবলেট বা ইঞ্জেকশন দেওয়া হয়নি, তাই প্রতিটি গরু স্বাস্থ্যসম্মত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো। পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে বাঘাইছড়ি উপজেলা বৃহৎ এই পশুর হাট, জানালেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, প্রতি বছর কোরবানির মৌসুমে এখানে ৮ থেকে ১০ কোটি টাকার পশু কেনা বেচা হয়। বাজারে সুন্দর পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় হাটের পরিবেশও চমৎকার। রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ জুন সকালে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি শহরের হ্যাপির মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সভায় বক্তারা বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পার্বত্য অঞ্চলের এই বিশাল বনভূমির অবদান অনস্বীকার্য। কিন্তু দিন দিন এই পার্বত্য অঞ্চলে বনভূমির পরিমাণ কমছে। এর ফলে তাপমাত্রা বৃদ্ধি সহ নানান প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে দেশ। তাই পার্বত্য অঞ্চলে বনায়ন বৃদ্ধি করতে হবে। বক্তারা আরো বলেন, দেশের অন্যান্য অনেক নদ নদীর চেয়ে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি অনেক পরিষ্কার, তাই হ্রদের মাছগুলো সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। কাপ্তাই হ্রদের ঐতিহ্য প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে হলে হ্রদকে দূষণমুক্ত রাখার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাতে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ১০,০০০ গাছের চারা লাগাবে রাঙামাটি সড়ক ও জনপথ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটি সড়ক বিভাগের পক্ষ থেকে ১০,০০০ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার ৫ জুন সকালে রাঙামাটি সড়ক ও জনপথ স্টাক ইয়ার্ডে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। সড়ক ও জনপথ রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বিগত বছর রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে বিভিন্ন সড়কে ৩,০০০টি শোভা বর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়। এই বর্ষা মৌসুমে আমাদের টার্গেট সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত পতিত জায়গায় ১০০ থেকে ২০০ প্রজাতির উদ্ভিদ রোপণের মাধ্যমে বোটানিক্যাল গার্ডেন কিংবা ইকো গার্ডেন সৃজন করা এবং বিভিন্ন সড়কে শোভা বর্ধনকারী ১০,০০০ বৃক্ষ ও গুল্ম লাগিয়ে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদ। ধন্যবাদ আপনি সাথে থাকার জন্য।